প্রথমেই বলি বাবা, গৌরহরি কেন এসেছিলেন, কিসের জন্য এসেছিলেন, কাদের জন্য এসেছিলেন? তিনি আমার বৃন্দাবন ধামে ছিলেন যে, তিনি আমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কলির মাটিতে এলেন কেন? ইট পাথরের দেশে যখন দেখলো দেশটা শেষ হয়ে যাচ্ছে, কেউ যদি বাবা জানতে পারে আজকে ওই বাড়িটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের মতো এই যুগের মানুষ যাবে না। আমাদের মতো এই যুগের মানুষ ওই বাড়ি যদি আগুন জ্বলে কেউ নিভাতে যাবে না। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু দেখলো কলিযুগটা 3 ভাগ পাপ 1 ভাগ পূর্ণ, ওই যুগেতে সব পাঠিয়েছি আমি সকলে জীবকে। সমাজটা এমন শেষ হয়ে যাচ্ছে, সেই সমাজকে আমাকে পরিষ্কার করতে হবে, তাহলে ওই ইট পাথরের দেশে আমাকে যেতেই হবে, উদ্ধার করতে হবে সকলকে। তখন ছিল মাগো প্রথমেই ব্রাহ্মণ সমাজ। সেই সমাজে কি করতো জানেন? সমাজে মানুষকে শেষ করে ফেলতো। যে নির্যাতি ছিল তার বাড়ি যাওয়া হবে না, তার বাড়ি পূজা আচরণ হবে না, তার মন্দিরে ওঠার কোনো অধিকার নেই। ব্রাহ্মণ সমাজ এটা ভাবত, তার বাড়ি পূজা করতে আমি যাব না। আজকে একটা কথা বাবা চিন্তা করুন, আজকে যদি ভগবান না আসতো নবদ্বীপের মাটিতে, কত মায়েদের প্রাণ চলে যেত জানেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মানুষের দ্বারায় মানুষকে দিয়ে কাজ করা। অনেক কথাই বলেছে, জীবের দয়া যেই করে জন সেই জন সেবিছে। আজকে যদি গৌরহরি না আসতো, ব্রাহ্মণ সমাজ এমন করছিল এই যুগটাকে, কলি যুগটা, কলি হতভাগ্য জীবেদের শেষ করে ফেলছিল। স্বামী মারা গেলে তাকে চিতায় তুলে দেয়া হবে স্ত্রীকে। কেন? আমার এই গৌরাঙ্গটা সহ্য করতে পারেনি। কত প্রাণ চলে যাচ্ছে, বিধবা হওয়া মানে তাকে শেষ হতে হতো। ব্রাহ্মণ সমাজের এমন বিচার, সেই ব্রাহ্মণের জন্য আজকে গৌরহরি আমার ওই নবদ্বীপের মাটিতে উদয় হলেন শ্রী মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর। জয় রাধে জয় রাধে। আরম্ভ করছি আমার লীলা কীর্তন। সবাই বাবা হাতের করতালি দেবেন, হাত তুলবেন। জয় রাধে। এসেছে এসেছে আমার গৌর এসেছে, এসেছে এসেছে আমার গৌর এসেছে, আরে এসেছে এসেছে আমার গৌর এসেছে, এসেছে এসেছে আমার গৌর এসেছে, এসেছে এসেছে গৌর এসেছে, এলো রে গৌর এলো রে, এসেছে এসেছে আমার গৌর এসেছে, এলো রে আমার গৌর এসেছে। নবদ্বীপের মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে। সেই বাচ্চা ছেলেটা এসে সকল মানুষকে ডাকছে, ওরে তোরা আয় আয় আয়, ছুটে ছুটে আয় দেখবি যদি আর ছুটে ছুটে আয় দেখবি যদি আয়, ছুটে ছুটে আয় দেখবি যদি আর ছুটে ছুটে আয় দেখবি যদি আয়, সোনার বরণ গৌরী আমার নাচিয়া বেড়া। আর এসেছে এসেছে আমার গৌর এসেছে, এসেছে এসেছে তাই গৌর হরি হরি বল। এসেছে এসেছে আমার গৌর এসেছে, এসেছে এসেছে আমার হৃদয় কি বলছে মা? তোরা দেখবি যদি আয়, ছুটে ছুটে আয়। কেন ডাকছে সবাইকে? ছেলেটার মনের ভাব কেউ বোঝে না। জগন্নাথ মিশ্রের বাড়িতে এসেছে, জগন্নাথ মিশ্রের ঘরে এসেছে,
মা সচিও জানে না কে এসেছে এই ছেলেটা, বাবা জগন্নাথও জানে না, জানে একমাত্র কে জানে আমার শ্রী অদ্বৈত জানে ছেলেটা কে। তাই বাবা শিবা সঙ্গনে শুধু হরিনাম হতো না, শিবা সঙ্গনে শুধু কীর্তন গাইতো না, ভক্তদের নিয়ে না শিবা অঙ্গনের মধ্যে মিটিনও হতো। কথাটা মা মাথায় রাখুন বাবা, শিবা সঙ্গনে শুধু হরিনাম হয় না, কীর্তনিয়া বলে যায় কীর্তনিয়ারা যে শিবা সঙ্গনে শুধু হরিনাম করতো নিমাই, কিন্তু না, ওর মধ্যে বাবা রাতের অন্ধকারে না, রাতের অন্ধকারে গৌরাঙ্গ মহাপ্রভু মিটিনও করত। সকল ভক্তগণকে নিয়ে শিবাস অঙ্গনেতে হরি নামের শেষে কীর্তনের শেষে সেই সকলকে জানাতো, সবাই শোনো পারিষদগণ, জগৎকে উদ্ধার করতে হবে কলির মানুষকে, কলির মানুষকে আজকে না উদ্ধার করলে কলি শেষ হয়ে যাচ্ছে। কারণ ব্রাহ্মণের অত্যাচার আর সহ্য করা যায় না। তোমরা সবাই মিলে বলো, গ্রামে গ্রামে গিয়ে শহরে গিয়ে বলো হরি বল, হরি বল, হরি সকল ভক্তরা হরিনাম আরম্ভ করে দিল নবদ্বীপের মাটিতে। ওই ব্রাহ্মণ সমাজ খোল করতাল ভেঙে দিচ্ছে, কারোই মারছে হরিনামটা বন্ধ করে দেবার জন্য। কিন্তু নামে বাবা বন্ধ হবে না, প্রতিদিন রাতের অন্ধকারে শিবা সঙ্গনেতে ওই হরিনামের মিটিং হয়, হরিনামও হয়। এক ভক্ত বলে উঠল, প্রভু প্রভু গো, তাহলে আপনার দাদা কোথায়? প্রভু আপনার দাদা কোথায়? প্রভু বুঝতে পারল যে আমি ধরা পড়ে গেছি পারিষদের কাছে, পারিষদগণের কাছে। আমার কে দাদা? বললে দাপর যুগের যে তোমার দাদা বলরাম সে কোথায়? বলে সে এসেছে, সে আসবে। সে কোথায় আছে? সে আসবে, তোমরা ভাববে না, চিন্তা করবে না, সে আসবে তাড়াতাড়ির মধ্যে। সে আছে এই নবদ্বীপের মধ্যে আছে। পরের দিন সেদিন একটা সন্ন্যাসী বাবাকে সে আমার কি করলো, তারে দৈববাণীতে জানালো, সন্ন্যাসী আমার দাদা বলরাম আছে হারাই পণ্ডিত পদ্মাবতীর ঘরে, গচ্ছিত ধন হয়ে আছে, তারে নিয়ে সন্ন্যাসী সকাল হলে তারে তুমি নিয়ে চলে আসবে, আসবে, আসবে। বাচ্চা বাচ্চা ছেলেরা হরি নামের খেলা করছে, যেমনই হরি নামের খেলা করছে না মা, তখন কি করছে জানেন? হরি নামের খেলা হচ্ছে, সবাই মিলে নাচছে গাইছে। একবারে নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, খেলার মাঠে মাঠে একবার নাচো তো, একবার নাচো তো, খেলার মাঠে মাঠে নাচো আমার ওগো পারিষদ গো, প্রভু হে ও হে প্রভু
যখন নাচছে গো মা, তখন নিত্যানন্দ নাম হয়নি। হারাই পণ্ডিত পদ্মাবতীর বাড়িতে সে আমার জন্ম নিয়েছে। আস্তে আস্তে বড় হচ্ছে ছেলেটা। যেমনই বড় হচ্ছে না, আস্তে আস্তে বড় হচ্ছে। আর খেলার মাঠে বাচ্চা বাচ্চা ছেলেরা গিয়ে সব খেলা করছে, নাচছে, গাইছে। দুঃখের বিষয় কি জানেন? সকাল হওয়ার সঙ্গে 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 বাবা এক সন্ন্যাসী পৌঁছে গেল। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এক সন্ন্যাসী পৌঁছে গেছে বাড়িতে হারাই পণ্ডিতের। কথাগুলো মা কানে রাখবেন। দ্বারেতে গিয়ে ডাকছে, হারাই হারাই। খুব গরিব মানুষ, খুব গরিব মানুষ, ভিক্ষা করে হারাই পণ্ডিত, মাধুপুরি করে। যতটুকু পায় ততটুকু সেই ছেলেটার সেবা দেয়, গৌরহরির সেবা দেয়। ছেলেটা খেলায় গেছে, ঘরে কিছু নাই। সন্ন্যাসী ঠাকুর আমার পৌঁছাবার সঙ্গে সঙ্গে সন্ন্যাসী আমার কি বলে উঠল, হারাই পণ্ডিত বলছে, আসুন সন্ন্যাসী আসুন, আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন। বলার সঙ্গে সঙ্গে সন্ন্যাসী জল গ্রহণ করুন। যেমনই বলেছে জল গ্রহণ করুন, বলার সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ছলনাথ বেশ ধরে নিয়েছে। মা, হারাই, আমি তোর বাড়ি জল গ্রহণ করতে পারি, জল খেতে পারি, কিন্তু আমি যা চাইবো তুই আমাকে তাই দিবি। কথা দে, কথা দে, কথা দে। সকালে গিয়ে এসেছে, বসেছে মা, বসেছে বলছে, যা চাইবো আমায় তাই দিতে হবে। হারাই পণ্ডিত ভাবছে, আমার কাছে কি এমন জিনিস আছে আমি তাকে দেব? আমি এই সন্ন্যাসীকে দেব? আমার কি আছে? আমি গরিব মানুষ, আমার কিছু নাই। জল যে আমি সেবা করব, তুই আমাকে কথা দে, আমি যা চাইবো তাই দিবি। পদ্মাবতী দাঁড়িয়ে আছে মা, লক্ষ্য তো তোর ওর অন্য কিছু নাই, লক্ষ্য ওর অন্য কোনো নাই। লক্ষ্য ওর ঘরের যে মানি সোনাটা আছে, আমার দরকার, আমি নিয়ে যাব নবদ্বীপের মাটিতে। তাই যেমনই বলেছে, হারাই ভেবে দেখলো আমার ঘরে তো কিচ্ছু নেই পদ্মা, এ চাইবে, যা চাইবে আমি তাই দেব। সন্ন্যাসী, আমি কথা দিলাম, তুমি যা চাইবে আমি তাই দেব, দেব, দেব। বলার সঙ্গে সঙ্গে গোমা সন্ন্যাসী বলে উঠল, দিবি হারাই? হ্যাঁ, আমি কথা দিচ্ছি সন্ন্যাসী, আপনি জল গ্রহণ করুন, আমি যা চাইবেন তাই দেব। বলার সঙ্গে সঙ্গে বলে উঠল, তোর ঘরে যে কুবেরের ধন আছে তুই আমার দিয়ে দে। বলো না ও গো, বলো, বলো না গো, এমন করে তুমি আমায় বলো না। সে বসল, যে কুবেরের ধন আছে তুই আমায় দিয়ে দে। ছেলেটার ছোটবেলা নাম দিয়েছিল কুবের। স্বামী স্ত্রী ঝরঝর করে বাবা কাঁদছে। মা, কান্না ছাড়া আর কিছু আছে বাবা? মাগো, কান্না ছাড়া আর কিছু আছে? একমাত্র ছেলে, গরিব মানুষ আমি, ভিখারি, ভিক্ষা করে খাই। আমার কাছে চাইছে আমার ছেলেটাকে। পদ্মাবতী বলছে, না স্বামী, না দিও না,
তো অনেক কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছে, মা অনেক কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছে। কেউ কি দিতে চায় মায়ের নারী ছিনা ধন? তারে কেমন করে দেবে? হারাই পত্নী ঝরঝর করে কাঁদছে। প্রতিজ্ঞা করেছে আমি দিয়ে দেব। সন্ন্যাসী ঠাকুর বলছে, হারাই হারাই তুই কি ভাবছিস? আমায় দে, তোর ওই ছেলেটাকে আমায় দিয়ে দে, কুবেরের ধনকে আমায় দে। হারাই হারাই কথা দিয়েছিস সকালে সন্ন্যাসীকে, এই সন্ন্যাসীকে কথা দিয়েছিস, চুপ করে থাকিস না, দে। ছুটতে ছুটতে সন্ন্যাসী ডাকছে, হারাই কথা দিয়েছিস তুই আমায় দিয়ে দে, তোর ওই কুবেরের ধনকে আমি নিয়ে চলে যাই। সন্ন্যাসীর কথা শুনে হারাই পণ্ডিত কাঁদছে, নিজের স্ত্রী পদ্মাবতী কাঁদছে। হারাই পণ্ডিত ডাকতে চলে গেল মাঠের মধ্যে, ছেলেটা খেলছে, নাচ গান করছে, নাচ গান করছে। সেই ছেলেকে ডাকছে, কুবের কুবেরে কুবের। বাবার কণ্ঠস্বর পেয়ে সেই বাচ্চা ছেলেটা ছুটতে ছুটতে আসছে, ছুটতে ছুটতে আসছে। দূর থেকে বলে উঠল, বাবা আমি আসছি। ছেলেটা ছুটতে ছুটতে এসে বাবার হাতখানা ধরলো। ধরার সঙ্গে সঙ্গে ছেলেটার হাতটা ধরে নিয়ে বাড়িতে এলো, কিন্তু পদ্মাবতী কেঁদে আকুল হয়ে যাচ্ছে। বাবা পদ্মাবতী কেঁদে আকুল হয়ে যাচ্ছে। হারাই পণ্ডিত কাঁদছে। সন্ন্যাসীর হাতে ছেলেটাকে তুলে দিল। যেমনই সন্ন্যাসীর হাতে ছেলেটাকে তুলে দিয়েছে, দিয়ে ঝড় ঝড় করে মা আমার কাঁদছে, নিয়ে চলে যাচ্ছে, ডাকছে, কুবের ফিরে আয়, ওরে ফিরে কুবের রে, ওরে ফিরে কুবে কুবে করে ডাকছে, ফিরে আয় ফিরে আয়। সে কি মার ফিরে আসে? সে সন্ন্যাসী ঠাকুরকে পেয়েছে তো যে সে নয়, তার নাম হলো নিত্যানন্দ। সন্ন্যাসীর সঙ্গে নাচতে নাচতে চলে যাচ্ছে,
পিছনে বাবা মা কাঁদছে, হারাই পণ্ডিত বলছে পদ্মা তুই কাঁদ কাঁদ কাঁদ, পদ্মা তুই কাঁদ। আর সেই ভগবান কৃষ্ণকে তুই ডাক, পদ্মা ডাক। ও ছেলে যে আমাদের নয়, ও ধরে যার বলছে তো সেই নিয়ে চলে গেছে। তুই কাঁদ পদ্মা, তুই কাঁদ কাঁদ কাঁদ। কৃষ্ণ বলে কাঁদ না রে তুই, ওরে পুরা আর কৃষ্ণ বলে কাঁদনা রে তুই, ওরে পোড়াম। কৃষ্ণ বলে কাঁদ না রে তুই, ওরে পুরা আর কৃষ্ণ বলে কাঁদনা রে তুই, ওরে পোড়াম। পিছে ছেড়ে যাব কবে মধুর বৃন্দাবন। তাই গৌর হরি হরি বল। পিছে ছেড়ে যাবি কবে মধুর বৃন্দাবন। কৃষ্ণ বলে কাঁদ না রে তুই, ওরে পুরাম। কে গো মা, তাহলে ছেলেটাকে সন্ন্যাসী নিয়ে এসে কোথায় দিল? ছেলেটার নাম দিল নিত্যানন্দ, গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে। গৌরাঙ্গর দাদা কে হলো? আজকে হলো নিত্যানন্দ। সেই দুই ভাই গৌরার নিতাই আজকে যে দুটো হাত তুলে দাঁড়িয়ে আছে মা, ওই হাতের মধ্যে কি আছে আপনারা বলতে পারবেন? পারবেন না। কে গো মা? গৌর নিতাই দুটো ভাই হাত তুলে পটের মধ্যে থাকে, লক্ষ্য রেখেছেন বাবা? কিন্তু ওই মাথায় কি আছে? মাথায় আছে নামের বোঝা। হরিনাম মা শুনতে এসেছেন, কিছু কিছু ধরতে হবে, আমরা ধরবো, সেগুলো বলতে হবে মা, জানার আছে। আন খেয়ালে হরিনাম শুনলে হবে না। জয় রাধে জয় রাধে বাবা, কিছু কিছু জানার আছে। তাই দুই ভাই মিলে হাত তুলে আছে, মাথায় কি আছে? হাত কখন তোলে? মাথায় বাজারের মোজা থাকলে, আর যখন জলে ডুবতে থাকে মানুষ বাঁচার কালীনে হাত তোলে। কিন্তু গৌর নিতাইয়ের মাথায় কি আছে দেখতে পাই? একটা মা বাবা যদি জামাই বাড়ি যায়, হাতে একটা ঝোলা আছে, সেটা দেখা যায় বাবা। কিন্তু জামাই বাড়ি যাচ্ছে, ঝোলাটা দেখা যাচ্ছে। জামাই মেয়ে নাতি নাতনির যে ভালোবাসাটা নিয়ে যাচ্ছে, ভালোবাসার টানে যাচ্ছে, সেটা কি আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না মা, তাই না? ততরূপ গৌর নিতাইয়ের মাথায় কি আছে? নামের বোঝা। দুই ভাই পারিষদগণে নিয়ে বেরিয়ে পড়লো, কি বলে? হরি বলো রে হরি নাম। মাগো সবাই হাতের তালি করো, তালি দেন। হাতের তালি দিতে হবে, উলোধ্বনি শঙ্খধ্বনি করতে হবে। বসে থাকলে বাবা হবে না এই হরি নামে এসে।
সময়টা বড়ই খারাপ, গন্ডগোলের সময়। কখন টুক করে চলে যাবে কেউ বলা যাবে না কিছু, কে কখন যাবে। জয় রাধে জয় রাধে। হরি বল রে হরি নাম, হরি বল রে হরি নাম, হরি বলো রে হরি নাম, বলো রে হরি নাম, বল রে হরি নাম, হরি বল রে হরি নাম, হরি বলো রে হরি নাম, বলো রে হরি নাম। প্রেম হলো কচু পাতার করে টলম, করে টলম। আর প্রেম হলো কচু পাতার করে টলমল, করে টলমল। প্রেম হলো কচু পাতার করে টলম, করে টলম। আর প্রেম হলো কচু পাতার করে টলমল, করে টলমল। হরি বল রে হরি না, হরি হরি বল। বলো রে হরি নাম, হরি বল রে হরি না, হরি বল রে হরি না। হরি বলো ওমা উলো ধরি হরি নাম, একটা শাক বাজা। বলো রে হরি হরি বল রে হরি না, হরি বল রে হরি না। ওমা এইভাবে নাম গাইতে হবে সারা রাত্রি মা, উপায় নাই। সদাই হরিনাম গাইতে হবে সময় পেলে, সেটা মুখে মুখে গাইতে হবে। আর দুটো জায়গায় গাইলে হবে না, সেটা অন্তরে বলতে হবে। কোথায় কোথায়? পটিতে গেলে আর বাথরুমে গেলে দুটো জায়গায় মুখে বললে হবে না, অন্তরে হরিনাম গাইতে হবে। কারণ হলো দুটো কোথাও হরিনাম ছাড়া কোনো জায়গায় কিছু নাই। হরিনাম সব জায়গায়, বাসি মুখে বিছানায় সব জায়গায় চলে বাবা। হরিনাম সদাই করতে হবে, কারণ এই জন্মটা যেন পরের জন্মে আবার ভালোভাবে পাই। এই জন্মে টাকা আছে, পয়সা আছে, আমি হরিনাম গাইবনি না বাবা। সবাইকে গাইতে হবে, সবাইকে হরিনাম করতে হবে, পরের জন্মের জন্য কিছু তুলে রাখতে হবে। কারণ এগুলো বুঝতে পারছেন তো, দেশের পরিস্থিতি কি চলছে। দেশের পরিস্থিতি মোটে বাবা ভালো না। তবে দু একটা কথা বলি, একটা কথা মনে পড়ে গেল। দু বন্ধু, একজনের নাম দীন আর একজনের নাম হারা। দু বন্ধু মা, বন্ধুর নাম হচ্ছে একজনের দীন, একজন হারা। যে হারা তার স্ত্রীটাও মারা গেল, সন্তানাদি হলো না তার, সে একা হয়ে গেল মা। কিন্তু দীনবন্ধুর সব আছে, 4 ছেলে। দু বন্ধুই খুব মিলেমিশে থাকে, গল্প গুজব করে। একদিন হারা দীনকে বলছে, দেখ দীন বন্ধু, আমরা চলে যাই, চল সাধু হব, আমরা সাধু হতে যাব। দীন তখন বলছে, দেখ আমার 4টে ছেলে আছে, আমি সাধু হতে হব কেন? তোর কেউ নেই, তুই যা সাধু হয়ে যায়। হবি না তাহলে? তোর 4টে ছেলে আছে বলে আর আমার কেউ নেই বলে। ঠিক আছে বন্ধু, দিনান্তরে না দেখা হলে কষ্ট পেতাম, আমার তো উপায় নেই, আমি চলে যাচ্ছি। হারা কি করলো মা? চলে গেল, সাধু হয়ে বেরিয়ে গেল। 20 বছর পর ফিরেছে গ্রামে। বাড়িতে কে আর আছে? কেউ তো নেই। বাড়িটা ঘুরে বন্ধুর বাড়ি চলে গেল। দিন
রে দিনও বেরিয়ে দেখছে সেই বন্ধু এসেছে হারা। হারা এসে দেখছে যে দিনর অবস্থা খারাপ। আরে দিন তোর কি হয়েছে? দিন তোর কি হয়েছে? ভাই আর বলিসনি, বলেছিলাম 4টে ছেলে আছে, আমি ভালো আছি, কিন্তু আমি ভালো নেই রে। 4টে ছেলে বৌমামাই খেতে দেয় না, টাইমে দেখে না, কেউ লক্ষ্য রাখে না, আমি খুব কষ্টে আছি। তুই বলেছিলি সাধু হয়ে বেরিয়ে চল, আমি গেলাম না, তোর কথা শুনলাম না, কিন্তু আমি খুব কষ্টে আছি। কথাটা শুনে সাধু বাবা কি করলো জানেন? সেই হারা সন্দেহ, তুই আমার প্রাণের বন্ধু, আমি মাধুপুরি করে খাই, আমি মাধুপুরি করে কিছু টাকা পেয়েছি, পয়সা পেয়েছি, আছে আমার কাছে, এই পয়সাগুলো নিয়ে তুই রাখ। হাতে দিল মা, দিয়ে বলছে ছেলেরা চাকরি যায়, তোর কাছে কেউ দেখা করে না, কেউ আসে না, বৌমারা আসে না, ছেলেরা খোঁজ নেয় না। তুই সন্ধে যখন হবে না, ছেলেরা বাড়ি আসবে, এই পয়সাটা দ্বীপের মধ্যে একটা একটা করে ফেলবি। শিখিয়ে দিয়ে গেল মা, তুই পয়সাগুলো একটা একটা করে ফেলবি। 1 টাকা, 10 টাকা, 100 টাকা, 5000 টাকা, এরম করে আওয়াজ দিবে আর খটাং খটাং করে নাড়াবি। ওমা সে তো তার কথা শুনে, বন্ধুর হারার কথা শুনে সাধু বাবার, সে কি করেছে? ওই পয়সা টিপে নাড়াচ্ছে, আর ছেলে চাকরি থেকে আস্তে আস্তে শুনছে 5000, 6000, 7000 হলো। সে তখন বউকে ডাকছে, এই শোন 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 শোন। কি গো? বলে শোন কান পেতে দরজায়, বাবার এখনো অনেক টাকা আছে, বাবার অনেক টাকা আছে, টাকাগুলো আমাদের নিতে হবে, তাহলে তাড়াতাড়ি বাবার জন্য লুচি আলুর দম কর। ওমা বাবার জন্য লুচি আলুর দম করেছে গো, করার সঙ্গে সঙ্গে নিয়ে এসে ও বাবা ও বাবা ও বাবা, সে ঘরে বসে বসে মনে মনে করছে হারার কাজটা, কথাটা কাজে লেগেছে মা, হারার কথাটা কাজে লেগেছে। এই বলে দরজা খোলার সঙ্গে সঙ্গে 4টে বউ, এ খাবার নিয়েছে, কে বিরিয়ানি নিয়ে এসেছে, কে বাবা চাউমিন নিয়েছে, কে লুচি আলুর দম নিয়েছে, বাবা এইটা খাও, বাবা এইটা খাও। সে খাবে কি মা? সে ভাবছে ভগবান, এই কি তোমার খেলা? খাও বাবা খাও, এই কি তোমার লীলা? বৌমারা খাওয়াচ্ছে গো, বৌমারা খাওয়াচ্ছে। তুমি
তাই